চিয়ার্স। হচ্ছে আমার পোস্ত আর ওদিকে বিস্কুট, চানাচুর। তোমারটা তুলে নাও, দেখাবে না কাউকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে ব্লগটা শুরুই করছি সন্ধ্যাবেলা থেকে। অ্যাকচুয়ালি সকালবেলা উঠেছি আজকে অনেকটা দেরিতে, তারপর টুকটাক কাজকর্ম ছিল, স্নান টান করেছি, ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে এখন ব্লগটা শুরু করছি, কারণ যাচ্ছি একটু দোকানে, টুকটাক কেনাকাটা আছে। তো সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। সন্ধে হয়ে গেছে আর বারান্দায় এখন এই লাইটটা লাগিয়েছি, তো যেটা আগে বাইরে বারান্দায় লাগানো ছিল। তো এটা লাগানোর পর এত একটা সুন্দর একটা মানে ইয়েলোইশ একটা লাইট দেয়, এত সুন্দর ভাইবটা লাগে। ভাবলাম তোমাদেরও একটু দেখিয়ে দিই। রেডি সৌরভ? Yes, I'm ready. হেলমেট গুলো বার কর। তুই বার কর। কেন? তুই তো বার করে দিস আমাকে। আমি আমাকে বার করতে পারবো না। এমন করিস না। কর। রেডি হয়ে গেছি, এবারে বেরোচ্ছি দুজনে। আরে 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 চুল নষ্ট, চুল নষ্ট, চুল নষ্ট, চুল নষ্ট। আজ যা হচ্ছে স্কুটি করে, অনেক দিন পর। বল তুই যাস, আমি অনেকদিন পর চাপবো একসঙ্গে, অনেকদিন পর। ভালো ওয়েদারে অনেক মানে গাড়িতেই জেনারেলি যাই, আর না হলে বাইকে। তো আজকে জিনিসপত্রও কেনার আছে, ওয়েদারটাও ভালো আছে, তাই স্কুটিতে। Cheers. Cheers. বিস্কিট, চাই। দুটো একসঙ্গে খেয়ে নেবো? না, আমি খাবো। বাড়ি এলাম, হাতে এত জিনিসপত্র ছিল, তখন আর কিছু মানে রেকর্ড করতে পারিনি। এই যে দেখছো পাশ বালিশ কিনেছি দুটো, আর আর কি ঠাকুরের মিষ্টি নিয়েছি, আর এই যে সৌরভ দেখতে পাচ্ছ পিছন দিকে, তো মিষ্টি নিয়েছি। আর টুকটাক গ্রসারি কেনা ছিল, সেগুলো সমস্ত কিনেছি। সৌরভের হাতে আছে আধা জিনিসপত্র, এখনো পড়ে যাচ্ছি। প্রচুর কাজকর্ম করেছি, ঘেমে গেছি, মনে হচ্ছে আরেকবার স্নানে যেতে হবে। তোমাদের দেখাই চট করে। মায়েদের ঘরটা গুছিয়ে দিয়েছি। টেবিলটাতে একটা এক্সট্রা ক্রিম বডি লোশন রেখে দিয়েছি, এই ড্রয়ারটাতে চিরুনি রেখে দিয়েছি। আমাদের ঘরের চাদরটাও চেঞ্জ করে দিয়েছি, বালিশের ঘরটা সব চেঞ্জ করে দিয়েছি। এই দুটো চাদরই সেদিনকে ডিমার্ট থেকে কিনেছিলাম। এই ঘরে যেটা দেখলে এটা একটা, আর এই ঘরে যেটা দেখলে এটা একটা। আর এই যে দুটো কোল বালিশ দেখছো, এই দুটো বালিশ আজকে গেছিলাম কিনতে বিশালে, ওখান থেকে নিয়ে এনেছি, খুব ছোটো ছোটো সাইজের। কিন্তু যাই হোক, এটাই পেলাম, এখানে এর থেকে বড় নেই। তো আমার কাছে দুটো ওয়ার্ড ছিল এক্সট্রা কাঁচা, তো ওটা পরিয়ে দিয়েছি। টেবিলটা গুছিয়ে দিয়েছি। ফলের ঝুড়িটাও আজকে এনেছি বিশাল থেকে, তো এটা ফল টল রাখার জন্য বেশ বড়, ওই ঝুড়িগুলো ছোট লাগছিল, তো এটা বেশ বড় ঝুড়ি আছে। বললাম তারপর খেতে বসবো। খাওয়া দাওয়া হয়ে গেছে, প্রচণ্ডই অ্যালার্জি হয়ে গেছে আমার, নাক টাক সব বন্ধ হয়ে গেছে। একটুখানি শুয়েছিলাম, তারপরে খেলাম, আর এখন এবার শুয়ে পড়বো। এই ব্লগটা কন্টিনিউ হবে কালকে। কালকে সকাল থেকে অনেক কিছু অ্যাক্টিভিটিস আছে, রান্নাবান্না আছে, আর ঘরটাও গুছানোই আছে মোটামুটি, টুকটাক যা সমস্ত আছে সেগুলো করবো। আর সব থেকে বড় এক্সাইটমেন্ট হচ্ছে কালকে মাকে আনতে যাবো স্টেশনে। তো সঙ্গে থাকো, ব্লগটা শেষ অবধি দেখতে থাকো, আর সৌরভ মাজা খেতে থাকো। সিংহের পিঠে আমি শুয়ে আছি। বাবা কি সাহস রে তোর, সিংহের পিঠে শুয়ে আছিস তুই, শুয়ে শুয়ে মাজা খাচ্ছিস। মাজা মাজা। সানডের একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। কালকের ব্লগটা কন্টিনিউ হচ্ছে। তো আজকে আসছে মা, রান্না জোগাড়পত্র হচ্ছে। আজকে মায়ের জন্য করব হচ্ছে ডাল পোস্ত, মানে টকের ডাল আর পোস্ত। মা আমাকে অনেক দিন বলেছিল তোর হাতে টকের ডাল পোস্ত খাবো, যখন যাবো বানিয়ে খাওয়াস। আর ভাইয়ের জন্য হচ্ছে বিরিয়ানি, রায়তাটা পরে করব। আর এই পাখাটা একটু চেঞ্জ করার ছিল, সেটা এসে চেঞ্জ করে দিয়ে গেছে। যে এই পাখাটা, সেটা আমি তখন ভিডিও করতে পারিনি, আমি কাজ করছিলাম, আর একটু কিরকম একটা লাগছিল, কারণ সৌরভ ছিল না। তো ভিডিও করব একটা অজানা একজন, তো ওই জন্য আর করিনি।
আজকে খুব রোদ উঠেছে। মাকে এতদিন ধরে আমি শোনালাম এখানে খুব বৃষ্টি ঠান্ডা, তুমি কাঁপুনি দেবে, এই দেবে সেই দেবে, আর দেখো আজকে মা আসছে, আজকেই রোদ উঠেছে, কালকে থেকে সেরকম বৃষ্টি নেই। আমি কি বলবো। তো যাই হোক, মায়েদের ট্রেন লেট আপাতত। সৌরভ গেছে গাড়ি ওয়াশ করতে, তো ওটা একটু দেখে নাও। দু মাস 3 মাস অন্তর সৌরভ এরকম ডিপ ক্লিন করিয়ে নেয় গাড়িটা, সেই জন্য গাড়িটা এখনো পর্যন্ত নতুনের মতো চকচকে আছে। তো গাড়ি পরিষ্কার করা হয়ে গেছে। এবার চলো তোমাদের দেখাই মা আর ভাই ট্রেনে কি করছে। ভাইকে বলেছিলাম ট্রেনে কিছু ক্লিপ তুলে পাঠাতে, তো ভাই সেগুলো তুলে আমাকে পাঠিয়েছিল। মায়ের পড়েছিল লোয়ার আর ভাইয়ের পড়েছিল আপার। যেহেতু 2A সিট, তাই জন্য 3টে সিট নয়, দুটো করেই, দুটো 4টে। মা আর ভাই আসছিল ইস্ট কোস্ট ট্রেনে। কলকাতার শালিমার থেকে ট্রেনটা ছাড়ে আর এখানে এসে সেকেন্দ্রাবাদে নামবে। শনিবার ট্রেনে উঠেছে, রবিবার এখানে নামতে নামতে সন্ধে হয়ে গেছিল। মোটামুটি 1.5 ঘন্টা মতো ট্রেনটা লেট ছিল। আবার চলো ফিরে যাই। এবার দেখো হায়দ্রাবাদে এখন আমি কি করছি। এদিকে হচ্ছে আমার পোস্ত, আর ওদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। রান্না করে স্নানে যাব। রেডি হয়ে গেছি, মাদের আনতে বেরোচ্ছি। স্নান টান করে নিয়েছি, ফ্রেশ হয়ে গেছি, কিন্তু লাঞ্চ করার সময় আজকে হয়নি। অলরেডি প্রচুর লেট, তো আমরা এখন বেরোচ্ছি। সৌরভও রেডি হয়ে গেছে। বেরিয়ে পড়েছি। তো আজকে যেহেতু লাঞ্চ করতে সময় পাইনি বললাম, তো সাবওয়ে থেকে স্যান্ডউইচ অর্ডার করেছিলাম, সেটার জন্য ওয়েট করছিলাম। গেটের সামনে 5 মিনিট দেখাচ্ছিল, তো ওটা নিয়ে নিয়েছি। এই যে খাবার এসে গেছে, তো খেতে খেতে যাব। ম্যাপে দেখাচ্ছে এখনো 50 মিনিট মতো। যদি ট্রাফিক না হয়, মোটামুটি ভালো রাস্তা থাকে, তাহলে টাইমে পৌঁছে যাবো। আর এমনিও লেটও আছে ট্রেন, মোটামুটি 1 ঘন্টা লেট আছে। প্রচুর জ্যাম, প্রচুর ট্রাফিক। এই সেকেন্দ্রাবাদের রাস্তাটা এই জন্য আসতে বিরক্ত লাগে, এত ট্রাফিক। কখন বাড়ি থেকে বেরিয়েছি, কিন্তু প্রচুর ট্রাফিক। পৌঁছে গেছি আমরা, প্রচুর জ্যাম জট পেরিয়ে পৌঁছে গেছি। অনেক জ্যাম জট পেরিয়ে আর মাদের আনতে যাচ্ছি ভেতরে। এটা বুঝতে পেরেছিস কোনটা? নয় এদিকে। হ্যাঁ, ওটাই বুঝতে পারিনি। বাবা কত লাগে। হ্যাঁ, এই দিক দিয়েই তো আস। কেন কেন ভরসা নেই আমাকে? হ্যাঁ, প্রচন্ড মারাত্মক পরিমাণে। এই শোনো, আমি চালিয়ে নিয়ে যাবো। ঠিক আছে, হ্যাঁ নিয়ে নাও। এইগুলো ধরতো ভাই, ওগুলো ধর, দে আমাকে দে। বলো। থাক না, ভেতরে থাক না, কিছু ঠিক আছে। হ্যাঁ, এটা ঢুকে যাবে, তাহলে নীলটা হাতে নিয়ে বসে যাবি।
পাগলা আছে তা ঠিক আছে, কি হবে তাহলে? তারপর কি হবে? খাওয়া তো মাকেই বললাম দরজাটা খোলো, আগে ছিটকিটা খুলে নাও মা। যাও দেখো, তো এই বসে গেছে কি সব বার করতে, মাজা না, ব্যাগ খুলে বসে গেছে মা মাটিতে সব জিনিস নিয়ে, আর ওখানে সিংহর সাথে খেলা করছে। জল কেলি হালকা করে ভুঁড়ি, আর বাদুগুলোকে দেখেছিস সুন্দর, আর এখানে মা সব বার করছে। ইউ শাট আপ। মাম্মি একটু হাই বলো সবাইকে। চায়ের আসর বসেছে এখন। ভালো মাই বিস্কিটটা মা, ওসমানিয়াটা ভালো ভালো ভালো, বিস্কুটটা ভালো, দারুণ দারুণ। চাটা কেমন হয়েছে দেখো খেয়ে, এটা গুড়ের চা, চাটা খুব ভালো। খাওয়াই তো নি তুমি, খেয়েছো এক চুমুক? সব লাগেজ খোলা চলছে। বাবা মা এনেছে এই যে বিস্কুট, চানাচুর, বড়ি, বাবা কত রকমের বেকারি বিস্কুট এনেছো, পুরো চায়ের দোকান তুলে এনেছো। আবার ফ্রেশ ট্রেশ হলাম, এসে অনেকটা রাত্রির হয়ে গেছে, এখন বসছি খেতে। এই যে খাচ্ছি, তো আজকে মেনুতে হচ্ছে ভাই আর সৌরভের জন্য বিরিয়ানি, সালাড, এখানে আছে রায়তা, এটা পিস্তা হাউসে কিছুটা চিকেন আনিয়েছে আই ডোন্ট নো, আর মায়ের আর আমার বেসিক্যালি হচ্ছে পোস্ত আর টকের ডাল, তো আমরা অল্প করে বিরিয়ানিও টেস্ট করছি। তো এই হচ্ছে, আমরা এখন খেতে বসছি। এখন ছাদে যাওয়া হচ্ছে, আমরা খেয়ে দিয়ে উঠে মাকে নিয়ে ছাদে যাচ্ছি। ছাদ থেকে এসে এখন খেলা হচ্ছে উনো, মাকে শেখানো হচ্ছে বেসিক্যালি, এটা মায়ের জন্য প্রথমবার মাকে শেখানো হচ্ছে। ও আচ্ছা, ভাইয়ের জন্য প্রথম। তোমারটা তুলে নাও, দেখাবে না কাউকে, তুলে নাও। হ্যাঁ এটা তোমার, তুমি দেখবে, তোমার দিকে রাখবে। এখন জমি উমো বলছি, জমি এখন উনো খেলবো, তারপরে আবার ভিডিও হচ্ছে। উনো উনো সবুজ বা আর যদি না থাকে তাহলে একটা তুলতে হবে এখান থেকে, কাট বেড়ে গেল কমন হচ্ছে, দেখাবে না, না দেখি তুলবে, তুলে নাও জাস্ট, ঠিক আছে। এবার পাপাই এর এটা উডলোর মধ্যে গ্রিন বাস কিছু নেই তো স্বাদ, যেটা তুললে না ভাই। আর যদি অনেকগুলো কালার থাকে একসঙ্গে, তার মানে ওটা তুমি ট্রাম্প কার্ড, ওটা তুমি ফেলে ঘুরিয়ে দিতে পারবে গেমটা পরে। তুমি এখনো খেলতে পারো তোমার যদি ইচ্ছা। এখন আর পারবে না, আবার যখন তোমার টাইম আসবে তুমি বলো তোমার তো নীল বেশি আছে, তুমি গ্রিনটাকে চেঞ্জ করে বললে বা নীলে খেলা হবে, ওইটা করবে। কালকে রাত্রিবেলা উনো টুনো খেলে অনেকটা রাত্রি হয়ে গেছিলো, আর তারপরে এত ঘুম পেয়েছিল, ঘুমিয়ে পড়েছিলাম। তো কালকে ব্লগটা এন্ড করা হয়নি, আজকের ব্লগটা এই অবধি রাখলাম। যদি কিছু ভালো লেগে থাকে তোমরা জানো কি করতে হবে, এটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল যদি এখনো না করে থাকো। বাকি ভালো থেকো, সুস্থ থেকো, নিজের মনকে ভালো রেখো। টেক কেয়ার, স্টে ব্লেসড, স্টে টিউনড অ্যান্ড কিপ স্মাইলিং।